নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপার, আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আবারও চলে এসেছে আজকের একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওকে নিয়ে, যে ভিডিওটি দেখে আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। কেননা এই মুহূর্তে বাংলাদেশিরা তারা যে সম্পূর্ণ পাগল হয়ে গেছে ভারত বিরোধিতা করতে গিয়ে আর ভারতের সম্পর্কে এজেন্ডা ছড়াতে গিয়ে, সবকিছু আপনাদের সামনে এক্সপোজ করব আর বাংলাদেশি দিনে ভীষণভাবে ট্রোল করব। তাই আপনারা যদি কেউ বাংলাদেশি ভিউয়ার্স হয়ে থাকেন, এই ভিডিওটিকে কেউ পার্সোনালি নেবেন না, জাস্ট অ্যাজ এ ফান হিসেবে নেবেন। চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ধামাকাদার ভিডিওটি। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটিকে কেউ লাইক করতে ভুলবেন না। নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের। তা বলছি মামুনি, ভারত থেকে তো আপনাদের দেশে তো ডিমও প্রচুর পরিমাণে যায়, তো এবার কি সেই ডিমগুলোকে বয়কট করবেন, না এই ডিমগুলো আপনি নিজেই পেড়ে নেবেন, না ডিমের চাষ করবেন? অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে, আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। আচ্ছা আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা সত্যতাই চাই। कौन है ये लोग? বন্ধুত্ব চাই না, আপনি এই ধরনের বক্তব্য দিন না। বুঝছো না উনি মনে করছে অন্য বুঝুন সিফা দিয়ে বইয়া থাকেন ও বোয়ার তেনি হুইতালান এই চিন্তা করে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না, আপনি এই ধরনের বক্তব্য। বন্ধুরা, এনারা ভারতের সাথে কোনো বন্ধুত্ব চায় না, অথচ ভারতের চিকিৎসা ফ্রিতে, ভিসা, ভারতে ঘোরা, এদের সব কিছু লাগবে। তবে ভিডিওটির আগে যাবার পূর্বে অবশ্যই শুনে নিন, এনারা নাকি ভারতের যে সমস্ত লোকগুলো বাংলাদেশে বসবাসরত করছে তাদেরকে নাকি লাথি দিয়ে বর্ডারের এপারে পাড়িয়ে দিবে। দেখুন আগে কি বলছে, তারপরে আমি আপনাদের আসল কথা বলবো। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। তো বলছি ভাইজান, 22 লক্ষ ভারতীয় যে বাংলাদেশের ঘরের ভেতরে আছে, এই ডেটাটা তো শুধু মুখেই বললেন, কখনো তো সবার সামনে তুলেও ধরলেন না, আবার পাবলিশও করলেন না। একটু দেখান। আচ্ছা ধরুন ওটা বাদই দিলাম, এই মুহূর্তে ভারতের ঘরের ভেতরে কতগুলো বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি ভারতের বিভিন্ন রাজ্যে যে ছড়িয়ে ছিটিয়ে যে যারা কামলা কাজ করছে, আর নারীদের কথা তো বাদ দিলাম, যারা হোটেলে কাজ করছে, তাদের সবগুলোকে নিয়ে ডেটাগুলোকে যদি এক জায়গায় করি, এখানে মনে হয় দ্বিতীয় একটা বাংলাদেশি তৈরি হয়ে যাবে। তাদের কি সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে, যাই হোক, আপনাদের যে 22 লক্ষ ভারতীয় আছে সেগুলোর ডেটা আগে পাস করুন বা পাবলিশ করুন সকলের সামনে, তারপর নয় তাদেরকে পিছনে লাথি দিয়ে ভারতের ভেতরে ঢুকিয়ে দেবেন। কেননা তাদেরকে যদি পাঠিয়ে দেন আমাদের অসুবিধা হবে না, কেননা তার থেকে বেশি আপনারা আমাদের ভারতে আছেন, যারা ভারতে এই মুহূর্তে কামলারত, মানে কামলা খাটছে। ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আর ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের পর্দাফাশ। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার বাংলাদেশের ইসলামপড়া গ্রহণকারী টুপিদাড়ি রাখা পরিহিত মাদ্রাসা ছাত্রীদের নিয়ে এরকম টাইপের ভিডিও দিলে ভিডিও প্রায় ঘন্টা খানিকের উপরে চলে যাবে, বা তারও বেশি, বা হয়তো শেষই হবে না। কিন্তু এই মুহূর্তে এই বাংলাদেশের মিডিয়াকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মিডিয়াকে এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে ভারতের ময়ূক রঞ্জন, অর্থাৎ অ্যাঙ্কার। এক ময়ূক রঞ্জন আপাতত এই মুহূর্তে গোটা বাংলাদেশের লুঙ্গি পরিহিত ব্যক্তিদের রাতের ঘুমকে কেড়ে নিয়েছে। এক ময়ূক রঞ্জন যেভাবে তা বাংলাদেশিদের জবাব দিচ্ছে, মনে হচ্ছে এক ময়ূক রঞ্জনের কাফি। বাকি গোটা ভারতবর্ষের মিডিয়ার কথা বাদ দিলাম, একবার সমস্ত দেশের মিডিয়াগুলো যদি এদের পেছনে লাগে, এদের অবস্থাটা কি হবে একবার ভাবুন তো। আপনার ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, বাংলাদেশিদের দাবি তাদের জিডিপি নাকি ভারতের থেকেও বেশি। না জানি কালকে এরা দাবি না করে বসে তো ভালো, যে বিশ্বের সুপার পাওয়ার ক্ষমতাশালী দেশ বাংলাদেশ আর আমেরিকাকেও তারা ছাপিয়ে গেছে। না হওয়ার কিছু নেই, শুনুন তারা কি বলছে একবার। জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান, আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর
আমাদের বাংলা দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না। আরে ভাই, আমাদের নাই একটার দেবদার কথা বাদই দিলাম বা ছেড়ে দিলাম, এইদিকে যাবার কাঞ্চন মল্লিক তার সন্তান জন্ম দিয়েছে 6 লক্ষ টাকা খরচ করে। তাহলে ভাবুন আমাদের দেশের অবস্থাটা, আর আপনারা পড়ে আছেন আপনাদের জিডিপি নিয়ে। আমার তো মনে হয় যে টাকা খরচ করে কাঞ্চন মল্লিক তার সন্তানকে জন্ম দিয়েছে, ওই 6 লক্ষ টাকায় বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের ঘরের ভেতরে 1000 বাচ্চার জন্ম হবে, অর্থাৎ শুয়োরের বাচ্চার মতো। বন্ধুরা, রিপাবলিক বাংলায় ময়ূকরঞ্জন দা এই সমস্ত তারকাটা বাংলাদেশিদের ভালোভাবে ধোলাই দিয়েছে, এমন ধোলাই করেছে যে তারা প্রত্যেকটা মিডিয়া অ্যাঙ্কার অর্থাৎ পূর্ব পাকিস্তানের মিডিয়া অ্যাঙ্কারগুলো ভীষণভাবে জ্বলন ফিল করছে। চাইলে আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখে নিন। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং করেছে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। যে ভারতের দাদারা আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের এই যে ভারতের দাদারা আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের। এই আপু তার টয়লেট, বাথরুম, বিছানা, উঠোন, ছাদ, অল ওভার সমস্ত জায়গায় তার আত্মনির্ভর হয়ে পেঁয়াজকে চাষ করবে। বন্ধুরা দেখেনি আর কোথায় কোথায় এই আপু তাদের পেঁয়াজ চাষ করবে, আর এইভাবে তারা পেঁয়াজ চাষ করে তারা আত্মনির্ভর হতে চায়। জানি না তাদের এই আত্মনির্ভরতা কতদিন চলবে আর কতদিনের পর তারা সাকসেস পাবে, তবে যেটাই হোক দেখতে পাবো এদের কিভাবে বিছানা, টয়লেট, ছাদ, বারান্দা সব জায়গায় পেঁয়াজকে চাষ করে তারা আত্মনির্ভরতা হতে পারে। চলুন বন্ধুরা দেখে নিয়ে আপু কতটা আত্মনির্ভরের পথে এগিয়ে যাচ্ছে আর কিভাবে এগোচ্ছে। লাগবে না, এই যে দেখেন এখানে সুন্দর করে পেঁয়াজ লাগানো হয়েছে, 1 ইঞ্চি মাটি আমরা ফাঁকা রাখবো না, প্রয়োজনে সব মাটিতে ঘরের ছাদে লাগাবো, উঠানে লাগাবো, প্রয়োজনে বাথরুমে লাগাবো, ঘরে লাগাবো, নিচে লাগাবো, খাটের উপরে লাগাবো, সব জায়গায় পেঁয়াজ রসুন। এটা কি ধরনের পাগলামি? লাগিয়ে খাবো, তারপরে আপনাদের পেঁয়াজ রসুন আমরা আর খাইতাম না। বাংলাদেশের ঘরে ঘরে এভাবেই কিন্তু আমরা এই যে দ্রব্যমূল্য দামগুলো, পেঁয়াজ রসুন সবকিছুর দামগুলো কমাতে পারি, এটাও সম্ভব আস্তে আস্তে। আর এইভাবে যদি আমরা নিজেদের প্রয়োজনটা নিজেরা কিছুটা হলেও মেটাতে পারি, তাহলে কিন্তু আমাদের আর এইভাবে পেঁয়াজের সংকট হবে না, আমাদের রসুনের সংকট হবে না। এটা কোনো কথা? আমাদের দেশের যে অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। তো এটা কিন্তু সবাই আইডিয়াটা মানে এই আইডিয়াটা নিতে পারে। বললামই তো যে প্রয়োজনে ঘরের ভিতরে হোক, বাইরে হোক, ছাদে হোক, বাগানে হোক, যেখানেই হোক না কেন আপনারা এভাবেই কিন্তু এই পেঁয়াজ রসুন। আপু, তোমাদের ব্যবসার উন্নতি হোক, আল্লাহ যেন তোমাদের ব্যবসায় বরকত দান করুক, যেন এই ব্যবসা থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে সেই ব্যবসার টাকা দিয়ে ভারতের ধারকে যেন শোধ করে, অর্থাৎ আদানি গ্রুপের। ও আমি তো ভুলেই গেছিলাম, আপনারা তো আবার লিস্ট ডেভেলপ কান্ট্রি, শুধু ভারত নয়, ভারত ছাড়াও প্রচুর দেশ আপনাদের কাছে লোন পাবে। যেটা হোক, অন্য কারো না দিলেও চলবে, আগে আমাদের তাড়াতাড়ি টাকাটা দিয়ে শোধ করুন। এছাড়াও এক হুজুর বলছে এই মুহূর্তে বাংলাদেশ নাকি ভারতকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। চলুন আগে দেখে নি ওনার কথাগুলো। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। कौन है ये लोग? कहां से आते हैं? আমরা জানি না আপনারা চারিদিক থেকে ভারতকে কিভাবে ঘিরে ধরে রেখেছেন, বাট আমরা এটা দেখেছি, বা আপনারা কখনো যদি নিজেদের ম্যাপটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন তাহলে এটা স্পষ্ট। আমরা আমাদের বর্তমান সময়ে ঘরগুলোতে যেমন অ্যাটাচ টয়লেট, বাথরুম রাখি, এক্স্যাক্টলি ভাবে আমরা সেভাবে দেখি আপনাদেরকে, বা বলতে গেলেন বগলের নিচে যেভাবে দাবিয়ে রাখি বালগুলোকে, ঠিক সেইভাবেই রাখি আপনাদের। আবার এরাই আপনারা বলছেন, আর আপনারা এখন বলছেন যে আপনারা কি ঘিরে রেখেছেন। জানি না কোন অ্যাঙ্গেল থেকে, তবে যেটাই হোক বর্তমান সময়ে আপনাদেরকে চিনে বা আপনাদের যে সমস্ত মসজিদগুলো আছে সেগুলোকে ভেঙে কিভাবে টয়লেট আর বাথরুম তৈরি করছে সেটা অবশ্যই একবার আপনাদের জানা উচিত। না জানলে অবশ্যই একটা ভিডিও আপনাদের লিংক আমি দিয়ে দেব, সেই লিংকে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। आप कहाँ थे ज्ञानी बाबा? পাকিস্তান ভাই, তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের খাঁটি বন্ধু। ধুর মূর্খ, তুই এখনো নিজেও জানিস না
পাকিস্তান তোদের বন্ধু নয়, পাকিস্তান হচ্ছে তোদের অবৈধ আব্বু। ভুলে গেছিস 1971? যদি ভুলে যাস তাহলে অবশ্যই তোদের একবার নানা নানি চাচা চাচিকে জিজ্ঞাসা কর, তাহলে মনে করিয়ে দিবে পাকিস্তান তোদের কিভাবে অবৈধ আব্বু হলো। আর না জানতে পারলে আমাকে একবার মেল করিস বা ইনবক্সে এসএমএস করিস, আমি বুঝিয়ে দেবো। আজকে আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াইছো, তোমাদের কাছে আমরা কি হাত মেলানোর কি আছে পাগল? বললে হয় যে আব্বু আব্বু, পিতা পুত্র মিলে আমরা একসাথে দুজনে কাটরে হাতে নিয়ে ভিক্ষা করব, এটা বলে দিলে তো মিটে যায়। এক ভণ্ড ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি বলছে যে শেখ হাসিনা তো ভারতে চলে এসেছে, তাহলে মেয়ে যখন পালিয়ে গেছে তাহলে যৌতুক কিসের? ওনার কথা এটাই বোঝাতে চাইছে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ে করেছে পালিয়ে, তাহলে এখন ভারত কেন বাংলাদেশের কাছে কেন যৌতুক চাইছে? আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও যাই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে যৌতুক কেন চাচ্ছে? বন্ধুরা, ভিডিও দেখে বুঝে গেছেন যে চাষা কাকে বলে। চাষাকে এমনি এমনি বলে, জমিতে চাষ করলে মানুষ চাষা হয়ে যায় না, কিন্তু মানুষের এইরকম কথাবার্তার জন্য চাষা হয়। আশা করি বুঝতেই পারছেন আর এদের কাছে কি বা আশা করবেন। যারা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি তারা এমনটা ছাড়া কি বা ভাবতে পারে। প্রথমত আমি মুসলিম, দ্বিতীয় আমি বাঙালি। দেশ নিয়ে কথা কইবা হালকা হলেও সার পাইবা, আর ইসলাম নিয়ে কথা কইবা আমার টার্গেট ডাইরেক্ট গড়। একটা কথা আমি আপনাদের বারবার বলি যে ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিট আর ওপিট। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কাছে এতটুকু তো পরিষ্কার। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি তাদের প্রোডাক্টের জন্য যদি অন্য কারো তাদের শরীর থেকে মাথাকে নামিয়ে দিতে পারে, তাহলে কেন আমরা সনাতনী ধর্মী ব্যক্তি আমরা পারবো না? ওরা যদি পারে অবশ্যই আমরা পারবো। তাই প্রতিটি সনাতনী ধর্মী ব্যক্তিকে আমাদেরও ঠিক এমন নীতিকে অ্যাপ্লাই করা উচিত, অর্থাৎ আমাদেরও কট্টর হওয়া উচিত, যেমনটা আজকের দিনে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি কট্টরতা হয়েছে। বন্ধুরা, এরপর আপনাদের কি মতামত? আপনি যদি সনাতনী ধর্মী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে ভিডিওতে মতামত অবশ্যই লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।